নমস্কার, স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জির আজকের ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। এই পাঠ মনকে শান্ত করে, দ্বিধা দূর করতে সাহায্য করে। শান্ত পরিবেশে মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ। সঞ্জয় উবাচ। 2য় অধ্যায় সাংখ্যযোগ। তং তথা কৃপয়া বিষ্টমশ্রু পূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুন পূর্বাধ্যায়ে উক্ত প্রকারে দয়ার্ত হয়ে শোক করতে লাগলেন। অশ্রুপূর্ণ হওয়ায় তার চক্ষুদ্বয় দর্শনে অসমর্থ হল। তখন শ্রীকৃষ্ণ তাকে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ। কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম্য স্বর্গম কীর্তির করং মূর্জন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য, স্বর্গগতির প্রতিবন্ধক ও অযস্কর এই মোহ তোমার কোথা থেকে আসলো? ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতৎ তজ্জুপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বলং তক্ততিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, ক্লীবভাব বা কাতরতা আশ্রয় করো না। এই রকম কাপুরুষতা তোমায় শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধার্থে উত্থিত হও। অর্জুন উবাচ। কথং ভীষ্মহং শঙ্কে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযোৎসামি পূর্জা হাবরিসূদন। অর্জুন বললেন, হে সত্যমর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমার পূজনীয়। তাদের সঙ্গে বাণের দ্বারা কী রূপে প্রতিযুদ্ধ করব? গুরু ন হন্তা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি হ লোকে হাত্তর কামাস্তুং গুরু নিহৈব ভঞ্জীয় বৌঘান রুধির প্রদিগ্ধান। মহানুভব গুরুজনদিগকে বধ না করে ইহজগতে ভিক্ষান্ন গ্রহণ করলেও আমার কল্যাণ হবে, কিন্তু তাদেরকে বধ করলে ইহলোকের সনিৎসিক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করতে হবে। ন চৈতদ্য বিদ্মঃ কাতরন্য গরীয় যদ্দা জয়েম যদি বা নো জয়েউ জানেব হত্যা ন জিজিবিষাম স্তেহ বস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। এ যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা এরা আমাদেরকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর তা বুঝতে পারছি না। যাদেরকে বধ করে আমরা বেঁচে থাকতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্রপক্ষীয়গণই আমাদের সম্মুখে অবস্থিত রয়েছেন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছ্রেয় স্নানিশ্চিতং ব্রহ্মী তন্মে শিষ্য স্তেহং সাধি মাং তাং প্রপন্নম। এদেরকে বধ করে কী প্রকারে জীবন ধারণ করব? এইরূপ দীনতা দোষ আমার শৌর্য তেজাদিযুক্ত স্বভাব অভিভূত ও আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হয়েছে। আমি আপনার নিকট প্রার্থনা করছি, আমার পক্ষে যা মঙ্গলকর তা নিশ্চয়পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। ন হে পপর স্বামী মমা পনুদ্ধাত যচ্ছ কমুচ্ছে সনমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশ পতন মৃত্যং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পেল আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করতে পারে এমন কোনো উপায় দেখছি না। সঞ্জয় উবাচ। এব মুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ নজৎস ইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্যিং বভূব হ। সঞ্জয় বললেন, শত্রুতাপন জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলবার পর আমি যুদ্ধ করিব না বলে নীরব হইলেন।
তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেন অরু ভয়র মধ্যে বিষিদন্ত মিদং বচ। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশ্বচ্চান্ন নশ্বস্তং প্রজ্ঞাবাদশ্চ ভাষসে গতাসূচং নানুশোচন্তি পণ্ডিতা। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, অথচ প্রাজ্ঞের মতো কথা বলছো। পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম্য সর্বে বয়মত পরম। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নয়, তুমি কখনো ছিলে না তাহাও নয়, আর এই নৃপতিগণও ছিলেন না তাও সত্য নয়। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা কেউ থাকবো না তাও নয়। বর্তমানে দেহ সত্ত্বেও আমার নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকব। দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। যেমন দেহির অর্থাৎ আত্মার এই দেহে কৌমার, যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাতে দেহির কোনো পরিবর্তন হয় না। সেই রকম দেহান্তর প্রাপ্তিতে অর্থাৎ মৃত্যুতে দেহি অবিকৃতই থাকেন। মৃত্যু দৈহিক বিকার মাত্র। এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দা আগো মাপাই নহ নিস্তাস্তাং তিখম্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, এই সকল সহ্য কর। জং হি ন ব্যথয় অন্তন্তে পুরুষং পুরুষসব সম দুঃখ সুখং ধীরং সোহ মৃততায় কল্পতে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়রপি দৃষ্টত হন্তস্ত নয়স্তত্ত্ব শিভি। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হলেও শীতোষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলেই অসৎ। এদের পারমার্থিক অস্তিত্ব বা তাত্ত্বিকতা নেই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশ সমবায়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমহর্তি। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন তাঁকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানবে। কেউই এই অব্যয় আত্মার বিনাশ করতে সমর্থ হয় না। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্তোত্তা শরীরিণ অনাশীনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী, অতএব যুদ্ধ করে স্বধর্ম পালন করো। য এনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বীজানিত নায়ং হন্তি ন হন্যতে। যিনি একে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কাউকে হত্যা করে না এবং কারোর দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতাহ ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে।
এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থেকে পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থেকে পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নাই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যুরহিত, অপক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বেদা বিনাশীনং নিত্যং য এন মজম বয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলে জানেন, তিনি কিরূপে কাউকেই বা হত্যা করেন আর কাকেই বা হত্যা করান? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যাং সংজাতি নবানি দেহে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেই রকম জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করেন। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। কোনো শস্ত্র দ্বারাই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি যাকে দহন করতে পারে না, জল যাকে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। অচ্ছেদ হয় মদাহ হয়ং ক্লেদ হ শস্য এ বচ নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতন। এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয়মুচ্যতে তস্মাৎ এবং বিদিতৈনং নানুশোচিতুমহর্ষি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। অত চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি তং মহাবায় নৈনং শোচিতুমহর্ষি। আর তুমি যদি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন, তথাপি হে মহাবায়, এর জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। জাত্যস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ তস্মাৎ পরিহার্যেত হর্তে ন তং শোচিতুমহর্ষি। কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং সই কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মদ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে, তাতে শোক কী? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবৎ বদতি তথৈব চান্য। আশ্চর্য পচ্চৈ ন মন্য শৃণোতি শ্রোত্রাপেন্নং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যতুল্য দেখেন, অন্য কেউ তাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন, অপর কেউ তাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন এবং কেউ কেউ তাকে শোনেন, বলে ও দেখতে জানতে পারেন না, কারণ আত্মা দুর্বিজ্ঞেয়। যিনি আত্মাকে দর্শন করেন তিনিই আশ্চর্য অর্থাৎ দুর্লভ। যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্মোপদেষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দুই একজন হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ। দেহি নিত্যমবোধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমহর্ষি। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমহর্ষি ধর্মার্থে যুদ্ধশ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। আর স্বধর্ম রক্ষা করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ
ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয় পক্ষে মঙ্গলকর আর কিছুই নয়। যদৃচ্ছয়া চোপপর্ণং স্বর্গ দ্বারো মা পাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভ্যন্তে যুদ্ধমৃদৃশম। হে পার্থ, অনায়াসপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুক্ত ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিয়সি তত স্বধর্মং কীর্তিং চ হিতা পাপমবাপ্স্যসি। ধর্ম আর যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে সই ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু প্রত্যবায়ভাগী হবে। অকীর্তিং চাপি ভূতানি কথি অসন্তি তেহ ব্যায়াম সভা বিতস্ত চাকীর্তি মরণাদতিরিচ্যতে। আরও সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষা অধিকতর দুঃখদায়ক। ভয়ার্দরণাদুপরতং বংশন্তে তাং মহারথা শেষাং চ তং বহুমত ভূত্বা যাস্যসি লাঘবং। কর্ণাদি মহারথীগণ মনে করবেন তুমি ভয় পেয়েছ যুদ্ধ থেকে, তাই পিছিয়ে গেছো, এবং তুমি যাদের নিকট সম্মানিত ছিলে তাদের কাছেও তুমি ছোট হবে। অবাচ্য বাদশ্চং বহুন বদীয়ন্তি তবাহিতা নিন্দন্ত স্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য বাক্য বলবে, তার থেকে অধিকতর দুঃখকর আর কি হতে পারে। হত বা প্রাজ্ঞস্যি স্বর্গং জিত্তা বা বক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কৌন্তেয়, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, আর জয়ী হলে রাজ্যভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্তা লাভালাভ জয়াজৌ তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপম বাপ্যস্যি। তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম, সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করে এবং লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করলে গুরুজনাদি বধজনিত প্রত্যব্যয় তোমার হবে না। এষা তেহা বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাং শৃণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, সাক্ষাৎ শোক মহাদি সংসার হেতু নাশক নাম সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হলো। এখন কর্মযোগের কথা বলছি, শ্রবণ করো। নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করলে তুমি ধর্মাধর্মরূপ কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। নেহা বিক্রমণা সৌহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই মোক্ষ মার্গরূপ নিষ্কাম কর্মযোগে কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈগুণজনিত প্রত্যবায়ও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মরণরূপ সংসারের মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়িতা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধ অয়ববসায়িনাম। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ অর্থাৎ সকাম বুদ্ধির বহুমুখী ভাবনাশক হয়। অস্থিরচিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। জামিবাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত বিপশ্চিত বেদ বাদরতা পার্থ নান্য দোস্তিবা দীন। কামাত্তান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্চর্য গতিং প্রতি। ভোগৈশ্চর্য প্রসক্তানাং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত। স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নাই, তারা এইরকম বিশ্বাস করেন।
তারা কামনাযুক্ত ও স্বর্গকামী। তারা জন্মরূপ কর্মফল প্রদানকারিণী এবং ভোগপ্রাপ্তি ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করে থাকেন। যাদের চিত্ত এই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ ও ভোগ ঐশ্বর্যে আসক্ত, তাদের আত্মকরণের পূর্ব শ্লোকস্থ নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না। ত্রিগুণ্য বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক। তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো। তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত ও সদা সত্যগুণাশ্রিত হও এবং যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষা রহিত ও অপ্রমত্ত হও। জবানর্থ উৎপানে সর্বত সংপ্লুত দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। সর্বস্থান জলপ্লাবিত হইলে যেরকম কূপাদি ক্ষুদ্র জলাশয়ে স্নানপানাদিরূপ প্রয়োজনসমূহ প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয়, সেই রকম ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, তাতে বেদোক্ত সকল কাম্য কর্মের ফল অন্তর্ভুক্ত হয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা তে সঙ্গহস্ত কর্মণি। কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হয়েও না। আবার কর্মত্যাগও তোমার প্রবৃত্তি না হোক। যোগস্থ কুরু কর্মাণি সংত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো। কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হয়ে কার্য করলে সত্যশুদ্ধ জনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তদ্বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয়। এতে নির্বিকার থেকে কর্ম করো, ফলাফলে চিত্তে সমত্ব বা নির্বিকার ভাবই যোগ। দূরেন হব্বরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণমন্নিচ্ছ কৃপানা ফল হেতব। হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হয়ে সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যারা ফলাকাঙ্ক্ষী তার হয়ে কর্ম করে তারা অতিহীন। বুদ্ধিযুক্ত জিহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, কর্মের কৌশলী যোগ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্ভুক্তা পদং গচ্ছন্ত নায়ম্যম। নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রব রহিত ব্রহ্মপদ লাভ করেন। যদা তে মোহ কলিলং বুদ্ধির্বতী তরিষ্যতি তদা গন্তাসি নিবেদং শ্রোতবস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রম করবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে। শ্রুতি বিপত্তনা তে যদ্দা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে।